এই 4 দিনে তোমার কৃপা না থাকলে সব বাধা পেরিয়ে পুজোটাই হয়তো শেষ করতে পারতাম না। তোমার আর ভোলে বাবার কৃপাতে আমরা রক্ষা পেয়েছি। এইভাবেই আমাদের পরিবারটাকেও রক্ষা করো মা। আবার এসো মা, আমরা সবাই অপেক্ষায় থাকবো 1 বছর ধরে। মা গো, তুমি আর ভোলে বাবাই পরিবারের ওপর কৃপা করো, যেন সব ভালো হয়। অর্কদা, কলি দিদির সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। চন্দ্রানিদিকেও তুমি সুস্থ করে দাও মা। তীর্থও যেন পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। আর আমার গুগলির ওপর যেন আর কোনো বিপদের আঁচ না আসে মা। দেখে রেখো সবাইকে। মঞ্জুষাই যদি সেই অপরাধী হয়, তাহলে যেন ওকে হাতে নাতে ধরতে পারি। এই যে, তুমি কোথায় ছিলে? আরে সিঁদুরটা আনতে গেছিলাম। আশীর্বাদী সিঁদুর তো, সিঁদুর খেলাও হবে, আশীর্বাদ নেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি বরণটা সেরে নাও। যাও জামাই বাবু, চলো চলো চলো। এসো, তোমরাও সবাই এসে বরণ করে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চল 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 আয়। ব্যাস, মেশানো হয়ে গেছে, এবার সকলের মঙ্গল হবে। সোহাগ মা, তুমি এখনো বরণ করোনি? যাও গিয়ে বরণ করে নাও। হ্যাঁ মা, যাচ্ছি। দাঁড়াও, এই সিঁদুর কৌটোটা? হ্যাঁ মা, এটা তো ওই সিঁদুর কৌটোটাই, আশীর্বাদী সিঁদুর কৌটো, যেটা আপনি আমাকে দিয়েছিলেন। এটা আমি এই পুরো সিঁদুরটাতে মিশিয়ে দিয়েছি। ভালো করেছি না মা? সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। গুগলি, আগে পান পাতা দিয়ে মাকে বরণ করো। আচ্ছা বেশ, এরপরে সিঁদুর পরাও। গুগলি, হয়েছে মা বরণ? হ্যাঁ। শুভ বিজয়া দশমী। না, এটা তো ওই সিঁদুর। কি সর্বনাশ! ওই সিঁদুরই আমার গালে মাখালো। এখান থেকে এক্ষুনি বেরোতেই হবে। আমি আসি মিতুল। হ্যাঁ, এই মনোরমা, কোথায় চললে? হ্যাঁ, বিজয়ার ভালোবাসা নেবে না নাকি তুমি? হ্যাঁ, শুভ বিজয়া। শুভ বিজয়া। না না করলে হবে, আজকে দিনে সবাই আমাকে না সিঁদুর দিও না। হ্যাঁ, আমার না সিঁদুর অ্যালার্জি আছে। আমি আসছি। হ্যাঁ। ও মিতুল মা, এই তো শুভ বিজয়া। গুগলিকে দিয়ে দেখি একটু। শুভ বিজয়া। গুগলিকে একটু ভালো করে দাও। নতুন বউ, দেখি আমার মেয়েটাকে একটু দিই। শুভ বিজয়া। এই বেশি মাখাস না আমার মেয়েকে কিন্তু। শুভ বিজয়া, শুভ বিজয়া। চল চল চল, এই দিকটা চল। ও সরে দিবি। ঠাম্মি, আমি একটু সিঁদুর খেলে আসি। দূর পাগলি, সিঁদুর সদবা মানুষে খেলে। তুই বরং ওদের সাথে নাচ করতে যা। দেখিস সিঁদুর মাখিস না যেন। ঠিক আছে। মাগো, কতদিন পরে এই আনন্দ দেখতে পেলাম। পুজোর কটা দিন তো গুরু বোনের বাড়িতেই কাটিয়ে দিলাম। আজ যদি না আসতাম, তাহলে তো এই আনন্দটা আমার দেখাই হতো না। একে বৌমা, তুমি সিঁদুর মুছে ফেললে কেন? সিঁদুর যে বুঝতে নেই সধবাদের, তুমি জানো না? আসলে মা, মানে ওই সিঁদুরে আসলে আমার একটুখানি অ্যালার্জি বেরোচ্ছে, ওই জন্য ধুয়ে এলাম।
মিতুল মিতুল সোহাগ, এই সঞ্জয় কিছু একটা কর। কি হলো মিতুলের, কি হলো? হে কলিপ, হে কলি চোখ খোলো না, কলিপ, অলকা চোখ খোলো, অলকা, পিসিমণি গো, ও পিসিমণি, সোহাগ, সোহাগ, মিতুল দীপা তাড়াতাড়ি যা, জল নিয়ে আয়, মুখ ধুইয়ে দিতে হবে সবার। মিতুল কি ব্যাপার, সবার একসাথে এরকম হচ্ছে কেন? অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স ডাকতে হবে, অ্যাম্বুলেন্স। কিন্তু বাবু একদম চিন্তা করো না, আমি দুটো অ্যাম্বুলেন্স ডেকে আনছি। দুটোই হবে না, অনেকগুলো লাগবে। ঠিক আছে, আমি দেখছি। মিতুল ঠাকুর, ঠাকুর এ তুমি কি করলে? ঠাকুর এ তুমি কি করলে? মিতুল, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ, সব ঠিক হয়ে যাবে মিতুল। মিতুল, মিতুল চোখ খোলো মিতুল। মিতুল, মিতুল তুমি কিছু বলবে? তোমার সামনে এটা কি করে হলো? তুমি রক্ষা করো, রক্ষা করো। মনোরমাদি, হ্যাঁ মিতুল বলো না, কোথায় সমস্যা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে বলো, আমাকে বলো। মনোরমাদি, মনোরমাদি সুস্থ আছেন? How is this possible? একজন দুজন নয়, সবাই একসাথে কি করে হতে পারে? আমার গোটা মাথাটা ধরে আসছে। গুগলি, গুগলি, দিদি ভাই, দিদি ভাই তোমার জ্ঞান ফিরেছে? গুগলি, দাঁড়াও দাঁড়াও দিদি ভাই, ওঠো ওঠো। গুগলি, জল খাও দিদি ভাই, একটু বসো। না জল খাবো না। গুগলি কোথায়? ও কেমন আছে? অলকা কি হয়েছিল বলো তো আমাদের? দিদি ভাই কি হয়েছিল সেটা তো আমিও বুঝতে পারছি না। নাচের মাঝখানে হঠাৎ দম বন্ধ হয়ে আসলো আর খুব মাথা ঘুরছিল, বমি পাচ্ছিল। হ্যাঁ, চারিদিক কিরকম আবছা হয়ে আসছিল আর একে একে সবার মুখ মনে পড়ছিল। বুগলির, তোমার, কলি দিদি। কলি দিদি, কলি দিদি কেমন আছে? প্রেগনেন্সির জন্য তোর শরীর এখন দুর্বল, কেমন আছো? ঠিক আছে তো? সঞ্চয়ন চেক আপ করে দিয়েছে, কলিদি এখন ঠিক আছে। যাক বাবা। আর ইন্দ্রবাবু কোথায়? দাদাভাইকে আমি খেতে পাঠিয়েছি। আমাদের পেছনে ছোটাছুটি করার জন্য তো দাদাভাইয়ের খাওয়া হয়নি কিছু। ভালো করে চলো কা। উফ, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এতজন একসাথে অসুস্থ হলো, কি হচ্ছে বলো তো আমাদের বাড়ির সাথে? কোথা থেকে বিপদ এসে পড়ছে? আরো বড় বিপদ হতে পারতো দিদিভাই। ঠিকঠাক সময় যদি ট্রিটমেন্ট না করা হতো, কারোর জ্ঞান ফেরানো যেত না। একসাথে এতগুলো মানুষ অসুস্থ হলো কিভাবে? অলকা, বাড়ির ছেলেরা কেমন আছে? অদ্ভুত ব্যাপার জানো দিদিভাই, বাড়ির ছেলেদের কারোর কিচ্ছু হয়নি, শুধু অর্কদা একটু আপসেট রয়েছে। ওদের সেন্সিটিভ টাইম তো। পরপর দুবার কলিদির এরকম হলো, আবার প্রেগন্যান্সির টাইমে। দিদিভাই আমার কি মনে হয় জানো? আমার মনে হয় পুরো ব্যাপারটা সঞ্চয়নের বাবা ঘটিয়েছে। কি বলছো অলকা? না না, এটা হতে পারে না। সঞ্জনের বাবা নিপাট ভালো মানুষ, ভদ্র মানুষ, উনি কিভাবে করবেন এগুলো?
আর তাছাড়া যদি উনি করতেন তাহলে শুধু গুগলি অসুস্থ হতো, আর শুধু গুগলি তো অসুস্থ হয়নি, সমস্ত মহিলা অসুস্থ হয়েছে। আর তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যারা বরণের ওখানে ছিল তারা প্রত্যেকে অসুস্থ হয়েছে। কথাটা তুমি ঠিকই বলেছো দিদিভাই, বরণের ওখানে যারা ছিল আর যারা বরণ করছিল সেই মহিলারাই অসুস্থ হয়েছে। তার মানে মণ্ডপেই কিছু একটা ছিল জানো। আর তার মানে এটা নয় দিদিভাই যে সুব্রতদা নির্দোষ, পুরোপুরি ওনাকে ক্লিন চিট দেওয়া যাবে না। পুলিশ তদন্ত করছে ব্যাপারটা, দেখা যাক কি হয়। পুলিশ তদন্ত করছে মানে? কেন, কি হয়েছে অলকা? দিদিভাই পাড়ার কিছু মহিলা একটু বেশি অসুস্থ, হসপিটালে ভর্তি করতে হয়েছে। কি বলছো? হ্যাঁ, আর হসপিটালের তরফ থেকেই পুলিশকে ইনভলভ করা হয়েছে। এবার কি হবে? এবার তো আঙুলটা লাহিড়ী পরিবারের দিকে উঠবে, লাহিড়ী বাড়ির পুজোকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। উফ, আমি বুঝতে পারছি না একের পর এক কি বিপদ এসে পড়ছে আমাদের বাড়িতে। দিদিভাই আমিও তো এই বাড়িরই একজন নাকি, আমি আছি তো, কিচ্ছু হবে না। তুমি শুধু তোমার ভোলে বাবার কাছে প্রার্থনা করো হসপিটালে যারা আছে তারা যাতে সুস্থ হয়ে যায়। মেডিকেল টেস্টের রিপোর্ট আসুক, দেখি চল কোন দিকে করাচ্ছে। হ্যাঁ, আর যেই এই কাজটা করে থাকুক না কেন, মায়ের বিদায়ের দিন মায়ের সামনে মায়ের জাতের সাথে অন্যায় করেছে তো, এই পাপ করেছে তো, এর শাস্তি সে কোনো মায়ের হাতেই পাবে। বেআই বেয়ান, আমরা তাহলে এবার আসি। আপনাদের বাড়ির যা পরিস্থিতি, এই অবস্থায় লোকজন বাড়ি আর বিব্রত করবো না আপনাদের। না না, এটা আপনি কি বলছেন? এই কারণে চলে যাবেন? কটা দিন থেকে যান। না না, পরে আবার আসবো, তখন আনন্দ করা যাবে। আর তাছাড়া এবারের পুজোটা আপনাদের সাথে আনন্দ করে আমরা দারুণ কাটিয়েছি, শুধু শেষের দিকে এমন একটা ঘটনা ঘটে গেল। আগে আপনারা সব সামলে নিন। না না, আমরা কোথায় আর সামলালাম? যা করার তো আপনিই করলেন। এরকম একটা বিপদের মুখে সবাইকে যত্ন করলেন, সুস্থ করে তুললেন, আপনার কোনো তুলনা হয় না। আমি কিছুই করিনি। নিজের মানুষেরা বিপদে পড়লে শুধু কি চুপ করে দাঁড়িয়ে দেখা যায়? আর যেভাবে আপনারা আমাদের পাশে থেকেছেন বিপদে, আমরা কেন থাকবো না? তাই তো বলছিলাম, তোমরা থেকে যাও। আমি তো জানি তোমরা একটা বড় সাপোর্টের জায়গা। এমনি টেনশনে আছি, পুলিশ কি রিপোর্ট দেয়, কি রিপোর্ট আসবে সত্যি বুঝতে পারছি না। তাই বলছি সুব্রতদা, লক্ষ্মী পুজোটা কাটিয়ে যান। হ্যাঁ গো সুব্রতদা, যদি এই সময় তোমরা আমাদের একটু পাশে থাকতে না, তাহলে আমরা একটুখানি মনে সাহস পেতাম। এভাবে বলবেন না, আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি। খোকা, ওদের এখন আমাদেরকে দরকার। এত করে যখন বলছে, চলে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, বেআই যখন এত করে বলছেন, তুমি যখন এত বলছো, তখন আমরা ওই পুলিশ রিপোর্ট না আসা অবধি থেকে যাচ্ছি। আপনি চিন্তা করবেন না বেআই, যা হবে সব একসাথে ফেস করব। অফিসার, কেউ জানতে পারলেন? আজকে তো মেডিকেল রিপোর্ট আসার কথা, কি আছে মেডিকেল রিপোর্টে? একসাথে এতগুলো মহিলা অসুস্থ হলেন কেন? ম্যাডাম, মেডিকেল রিপোর্ট যা এসছে তাতে ডাক্তাররা সন্দেহ করছে যে ওদের প্রত্যেকেরই একই সঙ্গে ফুড পয়জন হয়েছে। ফুড পয়জন? ফুড পয়জনিং? আবার কি করে? সেটা তো তদন্ত সাপেক্ষ, তবে যারা যারা হাসপাতালে অ্যাডমিট হয়েছেন তাদের সবারই একই সমস্যা। ওনারা কেমন আছেন এখন? তারা প্রত্যেকেই রিকভার করেছে, আর তারা কেউই আপনাদের নামে কোনো অভিযোগ করেননি। তোমার অশেষ কৃপা বলে বাবা, বড় পাপের হাত থেকে তুমি বাঁচালে, আমার পরিবারকে বড় বদনামের হাত থেকে বাঁচালে তুমি। চিন্তা করবেন না ম্যাডাম, ডিপার্টমেন্ট তদন্ত করছে, আর এরকম অস্বাভাবিক ঘটনা যদি আবার ঘটে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আসি ম্যাডাম। ইন্দ্রবাবু, সবাই তো সুস্থ হয়ে গেছে, মানে বিপদটা কেটে গেছে। তাহলে এবার আমরা আসি, এখন তার চিন্তার কোনো কারণ নেই। চিন্তাটা বরং আরো বাড়লো সুব্রতদা। আবার ফুড পয়জনিং হলো? কি করে? সত্যি তো
এতদিন ধরে আমাদের গুগলি ফুড পয়জনিং ভুগেছে, আর সেম জিনিসটা সবার সাথে হলো। তার মানে এটা কোনো কোইন্সিডেন্স নয়, পুরো ব্যাপারটা কেউ ঘটিয়েছে। কে করবে এরকম? আমি সত্যি বুঝতে পারছি না কার এরকম মানসিকতা হতে পারে যে এরকম একটা জঘন্য কাজ করতে পারে। সুব্রতদা যদি গুগলির ক্ষতি করতে চায় তাহলে সব মহিলাদের এত বড় বিপদের দিকে ঠেলে দিলেন কেন? না, ডিপার্টমেন্ট নিজের মতো করে তদন্ত করুক, আমি ইন্ডিভিজুয়ালি তদন্ত করব এটা। দিদি ভাই, পুরো ঘটনাটা আমরা আবার রিক্রিয়েট করব। রিক্রিয়েট করব মানে কোথা থেকে কোন জিনিসটা কিভাবে এসে খাবারে মিশেছে বা সবার শরীরের ভেতর এমন কি গেছে যে কারণে সবার একসাথে ফুড পয়জন হলো, সেটা আমাদের দেখতে হবে। দিদিভাই এদিকে এসো তো। দিদিভাই তুমি ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়েছিলে? আমি তো এখানে দাঁড়িয়ে বরণ করছিলাম, তারপর ঘুরেছিলাম, ঘুরে একটু এগিয়ে এসেছিলাম সবার সাথে একসঙ্গে সিঁদুর খেলবো বলে। আচ্ছা, শুভ ওখানে ঢাক বাজানোর জায়গাটাই ছিল, সব ছেলেরা ওখানেই ছিল। হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, বরণের মিষ্টিটা ঠিক কে এনেছিল? ওটা তো শিবানী এসেছিল, আর সবার খাওয়ার মিষ্টি আমি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আর আমি কলির সঙ্গে ছিলাম, আর মিষ্টিগুলো আমি তখন সরিয়ে রেখেছিলাম। আচ্ছা, আর কে কে কি খাবার এনেছিল মনে আছে কারোর? বরণের আগে কেউ তো কিছু খায়নি, শুধু পঞ্চা সবার জন্য চা এনেছিল। ইন্দ্রবাবুরাও তো ওই চা খেয়েছিল, কই কারোর তো কিছু হলো না? হ্যাঁ, আমিও তো চা খেয়েছি, শ্রেয়াও তো খেয়েছে, কই আমাদের তো কিছু হয়নি। আর সুব্রতদা আপনি ঠিক কোথায় ছিলেন? আর সুব্রতদা আপনি ঠিক কোথায় ছিলেন? আমি মণ্ডপের সামনে ছিলাম, মাকে প্রণাম করছিলাম। ওকে। গুগলি, তুই কিছু একটা নিয়ে এসেছিলিস না? আচ্ছা, তুই কি কি করেছিলি একটু মনে করে বলতো। আমি তো প্রথমে সঞ্চয়নের সাথেই ছিলাম, তারপরে বরণ ডালাটাও তো পিসি দিদাই সাজিয়ে দিল, আর তারপর তো ওখান থেকে নেমে এসে তোর সাথেই আমি গেলাম। তারপর তুমি ঠিক কি কি করেছিলে আর কি কি খেয়েছিলে গুগলি? সেরকম কিছুই তো খাইনি, আর বরণ করে নেমে আসার পরে তো ওই সিঁদুর খেলাই হচ্ছিল, সবাই মিলে নাচ গান করা হচ্ছিল, আর খাবার তো আমি কিছুই খাইনি। তারপরে গুগলি ভালো করে মনে করে দেখো তো, তুমি কি কি করেছিলে আর কি কি দেখেছিলে? তুই একবার ঘরে গেছিলিস, ওপরে নিচে নেমে মনোরমাদির সঙ্গে কথাও বলেছিলিস। কি করতে গেছিলিস রে? তখন দেখেছেন মা, আমি তো একদম ভুলেই গেছিলাম। আপনি বলেছিলেন না একাদশীর দিন লক্ষ্মীর আসনের সামনে প্রদীপ না দিলে অমঙ্গল হয়। আমি বলেছি? হ্যাঁ, আপনি তো বলেছিলেন। মিতুল, দেখেছো তো আজকে মনে না পড়লে কি একটা অমঙ্গল হয়ে যেত। লক্ষ্মীর আসনের সামনে আমাকে প্রদীপ জ্বালাতেই হবে। আমি সোহাগকে সঙ্গে করে নিয়ে যাই। ও মা, এখনই চলে যাবে তুমি? দেখো, বাড়ির লক্ষ্মীকে প্রদীপ দেব, আর সংসারের লক্ষ্মী যদি সঙ্গে না থাকে সেটা কি ভালো দেখায়? সোহাগ মা, তোমার কোনো অসুবিধা নেই তো? সে কি, তুমি একলা ওকে নিয়ে যাবে আর আমরা সেখানে এ বাড়িতে? আরে না না, তোমরা এখানে থাকো না, সবাই মিলে চলে গেলে ওনাদের খারাপ লাগবে না? কিন্তু লক্ষ্মী পুজোটা যদি একসাথে আমরা কাটিয়ে। আমরা তো থাকতামই আসলে, কিন্তু ওই লক্ষ্মীর আসনে প্রদীপ জ্বালানোর ব্যাপারটা হয়ে গেল না, ওই জন্যে। চলো সোহাগ মা, তাড়াতাড়ি চলো। আচ্ছা মা, বলছি আমি তোমাদের সাথে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমিও চলো না অ্যাটলিস্ট। না না, ও কেন যাবে? আর তোমার বাবার কথার একটা মান আছে না, ও এখানে থাকুক। আর শোন, তোকে তো চিন্তা করতে হবে না, তো বউয়ের খেয়াল আমি রাখবো। ঠিক আছে, মানে তবুও আমি এমনি যাই না তোমাদের সাথে? হ্যাঁ মা, ও এমনিই যাক না, এতটা রাস্তা আমরা একা যাব। আচ্ছা, একা কোথায়? আমাদের তো ড্রাইভার আছে। না সে ঠিক আছে, আমি বলছি কি মা, আমি আসি তোমাদের সাথে। হ্যাঁ চলো। না সঞ্চয়ন, তুই এখানেই থাক। আমরা শাশুড়ি বৌমা মিলে চলে যেতে পারবো। মা আসুন, সোহাগ মা চলে এসো।
সুব্রতদা কোথায় যাচ্ছে?